ফরিদপুর কোতোয়ালি থানার আয়োজনে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তামান্না তাসনিম, সিনিয়র অফিসার সহ 12টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার 27টি ওয়ার্ডের ইমাম, ওলামায়ে কেরাম, হিন্দু সম্প্রদায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিট পুলিশের সদস্য, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের শুরুতেই সকলের কাছ থেকে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও সমস্যার কথা তুলে ধরেন এবং তা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যারা সাম্প্রদায়িক কার্যকলাপ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ফরিদপুরের মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকতে চাই। ফরিদপুরবাসী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, একই সাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়তে চাই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, এটা সাম্প্রদায়িক বাংলাদেশ, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন এমন চিন্তা কেউ করবেন না। পুলিশ সর্বদা সজাগ রয়েছে। ফরিদপুরে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বলছে আপনারা আত্মসমর্পণ করুন, আর নয় তো আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। সব ধর্মের মধ্যে জনগণ এবং পুলিশ একসাথে অতীতেও যেমন কাজ করেছে, ঠিক তেমনি আগামীতেও পরস্পরের সাথে মেলবন্ধন রেখে সমাজ হতে সন্ত্রাস, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই ও দুর্নীতি দূর করবে। বিশেষ করে আজকের প্রোগ্রামটা ছিল যে আমাদের একটা মানুষ গুরুত্বপূর্ণ যারা এখানে আসবে তারা জানবে আইন শৃঙ্খলা সংক্রান্তে এখানে বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইফটিজিং, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই রোধকল্পে সামাজিক সম্প্রীতি সমাবেশ কিভাবে সমাধান দেওয়া যায়, এই জন্য কিন্তু আজকে এখানে বসা। 11টা প্রতিবেদন দেওয়ার জন্য তিনি একটা কমিটি গঠন করেছেন। তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মধুখালীর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ওই এলাকায় নারী পুরুষ শূন্য মানুষ, ওই এলাকায় কোনো মানুষ নাই। আপনারা অনেকে বলে গেছেন যে তাড়াতাড়ি প্রতিবেদন দেওয়ার জন্য। আসলে তড়িঘড়ি যদি মিথ্যা প্রতিবেদন দাখিল করে তাহলে আপনারা বলবেন যে এই প্রতিবেদনটা ভুল প্রতিবেদন দেওয়া হয়েছে। এত দ্রুত নিজের হাতে আইন তুলে নেবেন না। এর জন্য প্রশাসন আছে, আইন আছে। দেশে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় আমরা একত্রিত কিন্তু বসবাস করি। ভারতেও কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় অনেক আছে। আমরা কিন্তু একত্রিত আমরা বসবাস করি। আমাদের কিন্তু কোনো ভেদাভেদ আমরা কখনো দেখি না। হিন্দু সম্প্রদায় আলাদা হিন্দু ধর্ম পালন করবে, মুসলিম আমরা পালন করব। কেউ কিন্তু কোনো ধর্ম নিয়ে আমরা কিন্তু বাড়াবাড়ি করি না, কেউ আমরা দ্বিধাদ্বন্দ্ব এটা করি না। ফরিদপুর জেলা মানুষ শান্ত ছিল, এখন শান্ত আছে এবং আপনারা ভবিষ্যতে শান্ত থাকবেন। আপনারা যদি অতি উত্তেজিত হন তাহলে পাশের ছোট ভাইয়েরা 12-2 সুযোগ নেবে, কেউ বিশৃঙ্খলা করবে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সমাজে হতে থাকবে। একজন সৎ, একজন মেধাবী, একজন যোগ্য পুলিশ সুপার মহোদয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেন না। তিনি আপনাদের মতো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন। একজন সৎ পুলিশ অফিসার আমি বলতে পারি। আপনারা তার প্রতি আশ্বস্ত রাখেন, তিনি অবশ্যই এটার কোনো ধরনের ছাড় দিবেন না। আমাদের সমস্ত পুলিশ অফিসারদেরকে আশ্বস্ত করেছেন
তিনি আশ্বস্ত করেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক তাদের বিরুদ্ধে একটি একটি করে ধরে সবাইকে আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শুধু ধৈর্য ধারণ করেন। আজকে সরাসরি আমাদের কাছে দিতে পারেন বা আমরা মেসেঞ্জারে বা যে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যারা সমাজে টিজিং করে, যারা মাদক সেবন করে, যারা চুরি ডাকাতি করে, ছিনতাই করে, তাদেরকে আমরা গ্রেফতার করে আইনি আওতায় নিয়ে আসবো। যারা এসেছেন এই সামনে বসা, এখানে চেয়ারম্যান বিন্দু, ওলামা ইকরাম, হিন্দু সম্প্রদায়ের সভাপতি সেক্রেটারি, আমার পুলিশ প্রশাসন, এখানে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, আমার গ্রাম পুলিশ, এখানে জনপ্রতিনিধি, কাউন্সিলর, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কেউই ফেসবুকে কোনো ধরনের ইলেকট্রিক মিডিয়ায় কোনো পোস্ট দিবেন না, কোনো গুজব ছড়াবেন না। এটা বিভ্রান্তিকার, কারণ একটা পোস্টের কারণে কিন্তু দেখা যায় যে সবাই ঝাঁপিয়ে পড়ে। আপনাদের দয়া করে অনুরোধ থাকবে কেউ এই পোস্ট দিবেন না আমাকে। এবং এটা নিয়ে কিন্তু প্রশাসন এখনো রাজপথে আছেন এবং এখনো আপনাদের কিন্তু এটা কাজ করে যাচ্ছেন। আমি এখানে সবাইকে আহ্বান রাখবো, আমার এই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায় আমার 12টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের বিট পুলিশিং আছে, আমাদের প্রত্যেক ওয়ার্ডের বিট পুলিশিং আছে, আমাদের একজন করে বিট অফিসার আছে, সাব ইন্সপেক্টর, এএসআই, আমাদের 2টা ফাঁড়ি আছে, 1 নম্বর ফাঁড়ি, 2টা কোনো ফাঁড়ি, 2জন ইন্সপেক্টর আছেন। আমার থানার আমি অফিসার ইনচার্জ, আমার ইন্সপেক্টর তদন্ত অপারেশন, আমার ডিউটি অফিসার। আপনাদের এলাকায় যে কোনো ধরনের সমস্যা, এই যেগুলো এখানে লেখা আছে, এই মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই, রয়েছে যে কোনো ধরনের সমস্যা, আমার বিট পুলিশিং অফিসার, আমার তদন্ত অপারেশন, আমার 1 নম্বর ফাঁড়ি, 2 নম্বর ফাঁড়ির ইন্সপেক্টর এবং ডিউটি অফিসার, যে কোনো আমার নাম্বার না পাইলে এই কয়েকজনের নাম্বার সংগ্রহ করে আপনারা ফোন দিবেন। আমি আশ্বস্ত করছি শতভাগ আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ওয়ার্ডে একজন করে গ্রাম পুলিশ আছেন। আপনার একটি ওয়ার্ডে যদি একজন গ্রাম পুলিশ, আপনার ওয়ার্ডে আগুন লাগলো, বাল্য বিবাহ হলো, কিশোর গ্যাং হলো, জুয়া খেলা হলো, আপনি যদি মনোযোগ দিয়ে যদি আমাদের তথ্য দেন, তাহলে আমার মনে হয় ওই ইউনিয়নে, ওই ওয়ার্ডে কোনো ধরনের বাল্য বিবাহ, কিশোর গ্যাং, মাদক থাকবে না। আমি চেয়ারম্যানদেরকে বলবো আপনারাও আমাকে সহযোগিতা করবেন। এখানে যারা এসেছেন সবাই নেতৃত্বস্থানীয়, সবাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আপনাদের কাছে অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে। আপনারা যদি একটু একটু করে যদি আমাদের তথ্য দেন, তাহলে কোতোয়ালি থানা পুলিশ, আমি মনে করি এই কোতোয়ালিতে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটবে না। আপনাকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।